একটা মেয়ে বাচ্চা যখন জন্ম হয় বাড়িতে কত খুশি থাকে। বাড়ির মধ্যে লক্ষ্মী এসেছে বলে কত আনন্দ হয়। হ্যাঁ, তাই বলে সব পরিবারই হয় তা নয়। কিছু কিছু অমানুষের পরিবার থাকে যেখানে মেয়ে বাচ্চাকে তারা খুব খারাপ নজরে দেখে, যে মেয়ে বাচ্চা হয়েছে তার মানে দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, পরের ধন হ্যান। হ্যাঁ, মেয়ে কিন্তু পরের ধনই বন্ধুরা। সেই রাজকন্যাটাকে ছোট্ট থেকে বড় করে লেখাপড়া করিয়ে আদরে সোহাগে, আমার মনে হয় ছেলে বাচ্চা থেকে মানুষ মেয়ে বাচ্চাকে বেশি পছন্দ করে, বেশি ভালোবাসে, কারণ মেয়েরা না কথা শোনে। শুভ সকাল বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটা সংসারে। আমি প্রতিমা, আমি আমার সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছুই তুলে ধরি তোমাদের সঙ্গে। আজকে সারাটা রাত ঘুম হয়নি, এখন জানি কেমন একটা লাগছে। সবাই বিছানা ছেড়ে উঠছে, আমি এখনও উঠতে পারলাম না। ছেলে দুজন চলে গেছে রান্নাঘরে, ওর দিদিও উঠে পড়েছে, আমি একমাত্র আছি। শরীরটা উঠছেই না, মানে সারাটা রাত ঘুম না হলে যা অবস্থা হয় আর কি। চলো এখন উঠতে তো হবেই, ব্রাশ করবো, তারপরে শুরু হয়ে যাবে সারা দিনের নামে একদম রাতে গিয়ে। তারপরে ওই যে রাতটা এরকম কাটবে, যে ঘুম হবে কি হবে না সেটা একমাত্র আমার ছেলের উপরে ডিপেন্ড করে। চলো, সকালটা শুরু, তার মানে যুদ্ধটাও শুরু। এই যে ব্রাশটা করে নেব বন্ধুরা, তারপর থেকে তাল কিনারাই খুঁজে পাবো না, কখন কি করব না করব। আর এই যে মাকে দিয়ে দিলাম একদম চিনি ছাড়া দুধ চা, কারণ আমার মায়ের হাই সুগার, তার জন্য মা একদমই মিষ্টি জাতীয় বা যা যা আর কি সুগারের পেশেন্টদের খাওয়া বারণ, সেসব জিনিস খায় না। আর আমার বাবু খাচ্ছে ওয়ারলিক্স। চলো দেখাই রান্নাবান্না কী করলাম, তারপরে কিছু কথা বলছি। প্রথমে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো বেগুন ভাজা সকালেরটা হয়েছে বন্ধুরা। তারপর করলাম হচ্ছে কালাই শাক বেগুন দিয়ে একটু কষা কষা করে, মানে কষা কষা বলছে, ভাজা ভাজা করে করছি। আর এদিকে বসিয়ে দিলাম মুসুর ডাল, এদিকে হবে মুসুর ডাল, আর এইদিকে হবে হচ্ছে টমেটোর চচ্চড়ি। চোপড় ধোয়া হয়ে গেল বন্ধুরা। এই যে দেখো বাবুর সোয়েটার আজকে সকাল থেকে রোদ উঠেছে, যদিও বা সেরকম রোদের পাওয়ার নেই, তবুও সকালে তো রোদটা উঠেছে বলো, সারাটা দিনে শুকিয়ে যাবে এপিট উপুট করে উল্টে পাল্টে দিলে। তো আবার রান্না হয়েছে তোমরা দেখলে, শাক ভাজা, বেগুন ভাজা, ডাল বসিয়ে দিয়ে এসেছি, কাপড়গুলো ধুলাম, এখন যাব ঘরে রান্না করতে। চলো রান্নাটা শেষ করি। বাচ্চারগুলো সামলাতে এদেরগুলো ভুলেই গেছি। একটু রোদে দিয়ে আসি, গরম হবে সোয়েটারগুলো। যা ঠান্ডা পড়েছে বন্ধুরা, বলে না মাঘের শীতে নাকি বাঘও কাঁপে, তার জায়গায় তো এরা বাচ্চা। চলো রোদে দিই। আর রোদটাও ভালো উঠেছে। আমার যে দুটো ছোট ছোট বাচ্চা, ওদের যেরকমভাবে খেয়াল রাখি আমি ওর মা, সেরকমভাবে। আর আমার যে ছোট ছোট ছাগলের বাচ্চা গুলো আছে, তার মারা তো আর তাদের খেয়াল রাখতে পারে না, কেমন করেই বা রাখবে বলো। তো ওদেরও ভীষণ ঠান্ডা লাগে বন্ধুরা, তার জন্য আমি ওদেরকে দেখো সোয়েটার পরে দিই। আর এগুলোর সোয়েটার হচ্ছে গলুর সোয়েটার, মানে আমাদের ছোট্ট গলুর সোয়েটার। ওর সোয়েটার আর আমার ছেলের সোয়েটার মিলিয়ে ওদের আমি কয়েকটা সেট বের করে দিয়েছি। ওগুলা সেটে ওরা পরে, ঠান্ডাটা একটু কমবে, কারণ মাঘ মাস বন্ধুরা ভীষণ ঠান্ডা। আর এইদিকে দেখো আমার নাড়ু গোপাল উঠে পড়েছে। এটা হইল বাবা, এত তাড়াতাড়ি উঠে পড়লা? হুম, তুমি এত তাড়াতাড়ি উঠে পড়লা কেন? হ্যাঁ টিবিরু, আচ্ছা। বাবা
এত তাড়াতাড়ি উঠে পড়ছো কেন বলো? রোদটা কি লাগে? তো এটা কড়া রোদ একদম। তুমি নাচছো? ওখানে থাক ওটা। এগুলা কার? এগুলা কার? তোমার? এটা কার দিদু বাবা? এটা কার দিদু? হ্যাঁ, আমার দিদু। ঘুম থেকে উঠে পড়েছে, মা চলে যাবে, তার জন্য মাকে বললাম যে চলো বাড়ি যাই, তোমাদেরকে খাওয়াটা দিয়ে দিই। আর এদিকে বিপ্লব এক কাণ্ড করেছে দেখো, ধরনের পিঠা, বাঁশ পিঠা মেড বাই বিপ্লব সরকার। এ নিচে নাই গা, সব বাইরে গেছে, সব বাইরে গেছে। যে এইটুকু আমি খাই, খা লাগবে না। আছে আছে আছে, এটুকু জায়গা ফাঁকা হয়ে বাইরে গেছে। ওইটুকু বাইরে হয়ে গেছে, হ্যাঁ অনেকটা বাইরেছে তো। তুমি এত বড় দিছো লম্বা? আরেকটা দাও। নারকেল কুড়াতে গেছিলাম, কুড়াইছিলি সকালবেলা? এলে তো তুই খাওয়ার পাবো। এই যে বাঁশের পিঠেটা, এটা খেয়েছি কবে? সেই ছোটোবেলায় আমার দিদা বানিয়ে দিয়েছিল। সেই মানুষটা আজ বেঁচে নেই, তবে তার স্মৃতিগুলো কিন্তু রয়ে গেছে বন্ধুরা। ওই বলে না, মানুষ চলে যায় কিন্তু মানুষের যে স্মৃতি সেগুলো থেকেই যায়। তো এই পিঠেটা খেলাম অনেক দিন পর, আর এইদিকে বসে পড়েছে তিনজন খেতে। খাওয়া দাওয়া শেষ বন্ধুরা, আর এই যে এবার যাওয়ার পালা। সত্যি এই সময়টা খুব খারাপ লাগে একটা মেয়ে হয়ে, যে আমার মাকেই দেখো না, আমার মাও এখন মানে নিজের বাবার বাড়ি ছেড়ে নিজের একটা সংসার হয়েছে। আজকে আমারও তাই হয়েছে, বাবার বাড়ি ছেড়ে এসে একটা সংসার হয়েছে, কিন্তু ওই যে যেই মানুষটাকে জন্মের পর দিন জন্ম থেকে দেখেছি তাকে ছেড়ে থাকতে হয়। এই হচ্ছে জীবন। হ্যাঁ, টোটো লাগবে না। আরে বাবা দিদুন কো আপ মিষ্টি দাও। বাবা দিদুকে মিষ্টি দাও। মিষ্টি দিচ্ছে ওই যে। এই যে মনে করে গত দিন ঢুকা পরে বাতা হইতো না, সবাই আমার সময় ব্ল্যাঙ্কেট কিনে মাথা চক্কর মারবো না, দেখবো না, দেখি যা পাবো তার সেই গাড়িতেই যাবো। অটো পাই যা আমি ব্যাগ নেই। হসপিটালে দেখছে জানি মাকে একদম আগিয়ে দিয়ে আসলাম, মানে একদম গাড়িতে উঠিয়ে দিয়ে এসেছি আমরা। মা একটা টোটো পেয়েছিল, সেই টোটোতে উঠেছিল। আর এইদিকে বাড়ি এসে দেখি বানরের তাণ্ডব চলছে বন্ধুরা। আজকে জীবনটা সত্যি সার্থক হলো, 4-5 বছর পর মা আজকে আমার ঘরে এসে থাকলো একটা রাত। একটা ফালটা দুই দিয়া ওইসি যেটা গরম লাগা খাইতে হবে। টোস্ট সব দিয়েছে না, শক্ত হয়েছে এটা, এটা এটা নরম, এটা নরম। আর একটা ফলটা কি হচ্ছে নাই তো। আর একটা বিকেল হয়ে গেছে, এখন বাড়ি যাওয়ার পালা। তো এই যে সোয়েটার পরিয়ে দিলাম গুলুংকে। আর তো সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং বন্ধুরা। আর সন্ধ্যাবেলা খাচ্ছি লাল চা, তার সাথে কেক। এই কেকগুলো দিদি দিয়েছিল, কিন্তু আমার ছেলেকে দিতে একদম ভুলে গেছি, তো এখন বিপ্লব না করছে। তো একবারে রাত্রেবেলা চলে আসলাম, আর দেখো সমস্ত কিছু বেঁচে গেছে, এগুলো সব গরম করে নিলাম। টমেটোর চাটনি, চচ্চড়ি, তারপরে রয়েছে একটা মাছ, এটাকেও গরম করে নিলাম। আর ছিল সব কিছুই, তারপরেও করতে হয়েছে একটা, মানে ডালের সাথে খাওয়ার জন্য করেছি বাঁধাকপির বড়া। দেখো বাঁধাকপির বড়া করেছি, রাত্রে শুধু এটাই এক্সট্রা জিনিস করেছি, তাছাড়া সব ছিল। যে লাউয়ের তরকারি, লাউ মাছ দিয়ে করেছিল, এটা মা করেছিল, আমি করিনি লাউটা মাছ দিয়ে, কারণ আমি খাইও না, আমি এটার ভাও বুঝি না। আর ডালও ছিল অনেকটা। দেখো এখন বাজে ঠিক 9টা। এই যে এক ছেলে ঘুমিয়েছে, এই যে
পাচ্ছ কি? তো কালকে সারাটা রাত ঘুমোতে পারিনি বন্ধুরা, আজকে আর আমি থাকতে পারছি না, ভীষণ মাথা যন্ত্রণা করছে, ঘুম পাচ্ছে, চোখ ব্যথা করছে। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আসলাম। সেরকম তো সবই ছিল, দেখলেই তোমরা, শুধু বাঁধাকপির বড়াটা করেছি ব্যাস, এতটুকুই, আর কিছু করিনি, শুধু ভাত করেছি আর বাঁধাকপির বড়া করেছি। আর মা এখনও করছে, পাটিসাপটা করছে। তো সেগুলো আর আমি তোমাদেরকে দেখালাম না। পাটিসাপটা পিঠে করছে, যেহেতু রান্নাবান্নাটা আমি খুব তাড়াতাড়ি করে ফেলেছি, সেই তো মা এখন পিঠে করছে। আমার আর যাওয়ার শক্তি নাই বন্ধুরা তোমাদেরকে দেখানোর মতো, মুখেই বলে দিলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক 2:30টায় চলে আসবো। আর সবাইকে জানাচ্ছি শুভরাত্রি, সবাই ভালো থেকো। আর জানি না আজকে রাতেও আমি ঘুমাতে পারবো কিনা, ছেলে যদি ঘুমোয় তাহলে ঘুমাবো। কালকে কি হচ্ছে বলো তো, কালকে বলে না, এটা প্রায় দিনই করে, ও বারবার উঠে যাচ্ছে, উঠে গিয়ে বসছে, বসেই উঠছে বসছে মানে সারাটা রাত, সারাটা রাত বলতে কি বলো তো, তবু না কোনো দিনও আমাকে সকালবেলাটা সময় দেয়, মানে এই ধরো ভোর সময় 3:30 4টা থেকে ঘুমিয়ে পড়ে, কারণ ক্লান্ত হয়ে যায় তো, সেও ঘুমিয়ে পড়ে। কিন্তু আজকে তাও আমাকে দেয়নি, নিজেও ঘুমোয়নি, সকাল 7টার সময় উঠেও এরকম তাণ্ডব করেছে। আর শরীরটা দিচ্ছে না বন্ধু, সারাটা দিন দৌড়াদৌড়ি করে কাটিয়ে নিই। আর সব কথাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, এই আর কি। চলো শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো। 2:30টায় আসছি নতুন ভিডিওর সাথে, দেখো কিন্তু।